দেশের প্রাইভেট টেলিকম সংস্থাগুলিতে চলতি মাসের শুরুতে তাদের শুল্ক বাড়িয়ে ব্যবহারকারীদের রীতিমতো চাপে ফেলেছে। শুধু তাই নয়, সোশ্যাল মিডিয়ায় ব্যবহারকারীরা এই ইস্যুতে জিও থেকে শুরু করে এয়ারটেল এবং ভি এর তীব্র নিন্দা করেছেন। এমতাবস্থায় অনেকেই ঝুঁকেছেন রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা বিএসএনএল এর দিকে। দেশের টেলিকম সেক্টরে শুরু হতে চলেছে বিপ্লব। শুধু তাই নয়, অন্যান্য টেলিকম সংস্থাগুলির দামি রিচার্জ প্ল্যান এড়িয়ে যেতে প্রতিদিনই দেশের হাজার হাজার মানুষ তাদের সিম বিএসএনএল এ পোর্ট করছেন। প্রসঙ্গত উল্লেখ্য যে বিএসএনএল এর রিচার্জ প্ল্যানগুলি বর্তমানে অন্যান্য টেলিকম সংস্থাগুলির তুলনায় অনেকটাই সস্তা, আর সেই কারণেই ক্রমশ বাড়ছে বিএসএনএল এর গ্রাহক সংখ্যা। এদিকে ইতিমধ্যেই দেশের অন্যতম শ্রেষ্ঠ শিল্পপতি রতন টাটার টাটা গ্রুপের কোম্পানি টাটা কনসালটেন্সি সার্ভিসেস এবং সরকারি ক্ষেত্রে টেলিকম কোম্পানি বিএসএনএল এর মধ্যে 15,000 কোটি টাকার একটি বড় চুক্তি সম্পন্ন হয়েছে, যার আওতায় সারা ভারতে 1000টি গ্রামে 4G ইন্টারনেট পরিষেবা দেওয়া পরিকল্পনা করা হয়েছে। এমতাবস্থায় এই পরিকল্পনা যে প্রত্যক্ষভাবে জিও থেকে শুরু করে এয়ারটেল এবং ভিআই এর মতো টেলিকম সংস্থাগুলির চিন্তা বাড়াবে তার বলার অপেক্ষা রাখে না। টেলিকম সেক্টরে হতে চলেছে বড় ধামাকা। জানিয়ে রাখি যে বিএসএনএল এবং টিসিএস এর মধ্যে সম্পন্ন হওয়া এই চুক্তি বাকি টেলিকম সংস্থাগুলির জন্য একটি বড় চ্যালেঞ্জ হতে পারে। বিশেষজ্ঞরা মনে করছেন যে বিএসএনএল এবং টিসিএস এর চুক্তি ভারতীয় টেলিকমের ক্ষেত্রে আলোড়ন সৃষ্টি করবে। টাটা গ্রুপ বিএসএনএল এর সাথে সহযোগিতায় ভারত জুড়ে 1000 গ্রামে 4G ইন্টারনেট পরিষেবা আনার পরিকল্পনা করছে। পাশাপাশি তারা সম্ভাব্যভাবে জনগণকে জিও এবং এয়ারটেলের একটি শক্তিশালী বিকল্প সরবরাহ করতে সক্ষম হবে। ফার্স্ট ইন্টারনেট অ্যাক্সেস। টাটা এবং বিএসএনএল এর মধ্যে এই চুক্তিটি শুধুমাত্র ইন্টারনেট পরিষেবা প্রদানকারী প্ল্যাটফর্মের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি আরও অনেক দূর এগিয়েছে। টিসিএস কোম্পানি ভারতের 4টি অঞ্চলে ডেটা সেন্টারও তৈরি করেছে, যা দেশের 4G পরিকাঠামোকে পরবর্তী স্তরে নিয়ে যাবে। এই উন্নয়নটি বর্তমান বাজারে থাকা অন্যান্য টেলিকম সংস্থাকে সরাসরি চ্যালেঞ্জ জানিয়ে আরও নির্ভরযোগ্য ইন্টারনেট পরিষেবা প্রদানের জন্য প্রস্তুত। শুধু তাই নয়, অনেকেই মনে করছেন যে এবার বিএসএনএল এর দৌলতে অন্যান্য টেলিকম সংস্থাগুলির একচেটিয়া আধিপত্য অনেকটাই হ্রাস পাবে। দেশের প্রাইভেট টেলিকম সংস্থাগুলিতে চলতি মাসের শুরুতে তাদের শুল্ক বাড়িয়ে ব্যবহারকারীদের রীতিমতো চাপে ফেলেছে। শুধু তাই নয়, সোশ্যাল মিডিয়ায় ব্যবহারকারীরা এই ইস্যুতে জিও থেকে শুরু করে এয়ারটেল এবং ভি এর তীব্র নিন্দা করেছেন। এমতাবস্থায় অনেকেই ঝুঁকেছেন রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা বিএসএনএল এর দিকে। দেশের টেলিকম সেক্টরে শুরু হতে চলেছে বিপ্লব। শুধু তাই নয়, অন্যান্য টেলিকম সংস্থাগুলির দামি রিচার্জ প্ল্যান এড়িয়ে যেতে প্রতিদিনই দেশের হাজার হাজার মানুষ তাদের সিম বিএসএনএল এ পোর্ট করছেন। প্রসঙ্গত উল্লেখ্য যে বিএসএনএল এর রিচার্জ প্ল্যানগুলি বর্তমানে অন্যান্য টেলিকম সংস্থাগুলির তুলনায় অনেকটাই সস্তা, আর সেই কারণেই ক্রমশ বাড়ছে বিএসএনএল এর গ্রাহক সংখ্যা। এদিকে ইতিমধ্যেই দেশের অন্যতম শ্রেষ্ঠ শিল্পপতি রতন টাটার টাটা গ্রুপের কোম্পানি টাটা কনসালটেন্সি সার্ভিসেস এবং সরকারি ক্ষেত্রে টেলিকম কোম্পানি বিএসএনএল এর মধ্যে 15,000 কোটি টাকার একটি বড় চুক্তি সম্পন্ন হয়েছে, যার আওতায় সারা ভারতে 1000টি গ্রামে 4G ইন্টারনেট পরিষেবা দেওয়া পরিকল্পনা করা হয়েছে। এমতাবস্থায় এই পরিকল্পনা যে প্রত্যক্ষভাবে জিও থেকে শুরু করে এয়ারটেল এবং ভিআই এর মতো টেলিকম সংস্থাগুলির চিন্তা বাড়াবে তার বলার অপেক্ষা রাখে না। টেলিকম সেক্টরে হতে চলেছে বড় ধামাকা। জানিয়ে রাখি যে বিএসএনএল এবং টিসিএস এর মধ্যে সম্পন্ন হওয়া এই চুক্তি বাকি টেলিকম সংস্থাগুলির জন্য একটি বড় চ্যালেঞ্জ হতে পারে। বিশেষজ্ঞরা মনে করছেন যে বিএসএনএল এবং টিসিএস এর চুক্তি ভারতীয় টেলিকমের ক্ষেত্রে আলোড়ন সৃষ্টি করবে। টাটা গ্রুপ বিএসএনএল এর সাথে সহযোগিতায় ভারত জুড়ে 1000 গ্রামে 4G ইন্টারনেট পরিষেবা আনার পরিকল্পনা করছে। পাশাপাশি তারা সম্ভাব্যভাবে জনগণকে জিও এবং এয়ারটেলের একটি শক্তিশালী বিকল্প সরবরাহ করতে সক্ষম হবে। ফার্স্ট ইন্টারনেট অ্যাক্সেস। টাটা এবং বিএসএনএল এর মধ্যে এই চুক্তিটি শুধুমাত্র ইন্টারনেট পরিষেবা প্রদানকারী প্ল্যাটফর্মের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি আরও অনেক দূর এগিয়েছে। টিসিএস কোম্পানি ভারতের 4টি অঞ্চলে ডেটা সেন্টারও তৈরি করেছে, যা দেশের 4G পরিকাঠামোকে পরবর্তী স্তরে নিয়ে যাবে। এই উন্নয়নটি বর্তমান বাজারে থাকা অন্যান্য টেলিকম সংস্থাকে সরাসরি চ্যালেঞ্জ জানিয়ে আরও নির্ভরযোগ্য ইন্টারনেট পরিষেবা প্রদানের জন্য প্রস্তুত। শুধু তাই নয়, অনেকেই মনে করছেন যে এবার বিএসএনএল এর দৌলতে অন্যান্য টেলিকম সংস্থাগুলির একচেটিয়া আধিপত্য অনেকটাই হ্রাস পাবে।